গো স্বামী, জমি সবাই কেটে ঠেলা গাড়িতে তোলা হয়েছে। এখন এগুলো তাড়াতাড়ি নিয়ে বাজারে যাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। বাজারে নিয়ে গিয়ে মোটা মোটা আখ মোটা দামে বিক্রি করে আসবো। যাই যাই, তাড়াতাড়ি যাই। এই আখ নিয়ে যাও, আখ মাত্র 30 টাকা পিস, মাত্র 30 টাকা পিস। এই আখ নিয়ে যাও, আখ। এ কি, কেউ আমার জমির আখ কিনছে না কেন? এই আখ নিয়ে যাও, আখ, মিষ্টি মিষ্টি আখ নিয়ে যাও, নিয়ে যাও। হায় হায় রে, দিন ঘুরিয়ে সন্ধ্যা হয়ে গেল, আমার একটা আখও বিক্রি হলো না রে। এদিকে তো বাজারের পশুরা সবাই বাজার করে বাড়ি ফিরে যাচ্ছে। যাই, কি আর করার, আমার আখের ঠেলা গাড়ি নিয়ে আমিও ফিরে যাই। বউ, ও বউ, বউ। ও মা, তুমি ফিরে এসেছো? কি গো, বাজারে তোমার একটা আখও বিক্রি হয়নি নাকি? যেভাবে ঠেলা গাড়িতে আখ নিয়ে গিয়েছিলে সেভাবে তো ফেরত নিলে। কি আর বলবো দুঃখের কথা বউ, বাজারে কেউ আমার একটা আখও নেয়নি। আখ চাষ করে যে পুরো লস হয়ে গেল। ওগো, একটা আইডিয়া পেয়েছি। এখনকার পশুরা তো সবাই অলস, কেউ আর আখ ছিলে খেতে চায়নি, তাই তোমার এমন পুরো আখ নেয়নি। তবে কি করব আমি? সেই আইডিয়াই তো পেয়েছি। শোনো, তুমি কাল আখ নয় আখের রসের ব্যবসা শুরু করবে। দেখবে ঠিক তোমার সব আখের রস বিক্রি হয়ে গেছে। ওয়াও, নাইস আইডিয়া বউ। ঠিক আছে, কাল বাজারে আমি আখের টাটকা রস বিক্রি করব। চলো এখন ঘরে চলো, প্রচন্ড খিদে পেয়েছে, খাবার খেতে দাও। হ্যাঁ হ্যাঁ গো, চলো চলো। ফ্রেশ ফ্রেশ আখের রস খেয়ে যাও, খেয়ে যাও। প্রতি গ্লাস মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। ফ্রেশ ফ্রেশ আখের রস খেয়ে যাও, খেয়ে যাও। আরে ও মদন কাকু, মদন কাকু, আরে এসো এসো, এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে যাও, একেবারে মিষ্টি। না রে মিসকে, এই বয়সে আর আখের রস খাবো না। আখের রসে মিষ্টি বেশি, যদি ডায়াবেটিস হয়ে যায়। না না, শেষ বয়সে এসে আর রোগ ধরিয়ে মরতে চাই না। এই যা, বনের পশুদের হয়েছেটা কি? এরা আখও কিনতে চায় না, আখের রসও খেতে চায় না। এভাবে আমার ব্যবসা চলবে কি করে? লা 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 লা। হুম 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 হুম। আরে ও রূপা ম্যাডাম, রূপা ম্যাডাম, এত গরমে সেজেগুজে কোথায় যাচ্ছেন? আসুন আসুন, আমার দোকানের এক গ্লাস ঠান্ডা আখের রস খেয়ে যান, মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। ও মাই গড, ডিসগাস্টিং। মিচকে, আমি এখন ডাইটিং এ আছি। ওসব মিষ্টি আখের রস খেয়ে তো আমি ফ্যাট হয়ে যাব, আমার স্লিম চেহারা তো নষ্ট হয়ে যাবে। ও মাই গড, কি ডিসগাস্টিং ব্যাপার স্যাপার। হাই হাই রে, আজকেও কোনো আখের রস বিক্রি করতে পারলাম না। এই আখগুলো এখন আমি কি করব? দূর চাই, বাড়িতে ফেরত নিয়ে যাই। জানো বউ, এবার আখ চাষ করে তো মহা ঝামেলায় পড়ে গেলাম। এত ভালো কোয়ালিটির আখ তবুও কোনোভাবেই কেউ নিচ্ছে না। আরে, তোমার এত ট্যালেন্টেড বউ থাকতে এত ভাবছো কেন শুনি? ঠিক কিছু না কিছু বুদ্ধি বের করে ফেলবো, আর ঝটপট আখও বিক্রি হয়ে যাবে, দেখো। কি আর বুদ্ধি বের করবে বউ? বুদ্ধি বের করার আগে যে আখ শুকিয়ে কাঠ হয়ে যাবে। আরে আরে, বুদ্ধি পেয়েছি গো, পেয়েছি। তবে এবার ভালো বুদ্ধি নয়, ছল চাতুরের বুদ্ধি। হ্যাঁ, ছল চাতুরি বুদ্ধি মানে? শোনো, আমাদের ঘরে তো সোনালি রং আছে, দুজনে আমরা সব আখকে সোনালি রং করব। আর সেই রং করে আখ সোনার আখ বলে বনবাসীর কাছে চড়া দামে বিক্রি করব। হ্যাঁ বউ, আর রং করা আখ বিক্রি শেষে বন থেকে কেটে পড়বো। উফ, দারুণ আইডিয়া দিয়েছো বউ, দারুণ আইডিয়া। দাঁড়াও দাঁড়াও, এখনই রঙের কৌটা এনে দুজনে বসে আখগুলো রং করছি।
সোনার আখ নিয়ে যাও, সোনার আখ মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা প্রতি পিস, মাত্র 10,000 টাকা। এসো এসো, এই সোনার আখ নিয়ে যাও, সোনার আখ। কিরে মিসকে তুই সোনার আখ বিক্রি করছিস? আবার জিগায়, আমার ঠেলা গাড়িতে একটু চোখ দিয়ে দেখ, সোনার আখগুলো কেমন চকচক করছে। আমার কাছ থেকে একটা সোনার আখ নিবি 10,000 টাকায়, আর স্বর্ণকারের কাছে বিক্রি করবি 20,000 টাকায়, বুঝেছিস? সেই লাভের ব্যবসা তোরে মিসকে। দে দে আমাকে একটা সোনার আখ দে। দেওয়ার জন্যই তো আমি রেডি, নে নে। আহারে, সোনার দাম তো বন্যার জলের মতো শুধু হু হু করে বেড়েই যাচ্ছে। এদিকে আমার সোনার গহনা একটাও নেই। কত শখ ছিল সোনার গহনা বানাবো, চুড়ি বানাবো, সেই শখ আর পূরণ হলো না গো, আর পূরণ হলো না। সোনার আখ নাও গো, সোনার আখ মাত্র 10,000 টাকা এক পিস, মাত্র 10,000 টাকা। এই সোনার আখ নাও, সোনার আখ। ওরে মেচকে, এ কি আজব জিনিস বিক্রি করছিস রে, সোনার আখ? হ্যাঁ হ্যাঁ, সোনার আখ। বলো বলো, তোমার সোনার আখ চাই নাকি? চাই মানে আলবাত চাই। 10,000 টাকার এই সোনার আখ কিনে আমি কত রকমের গহনা বানাতে পারবো। দে দে, আমাকে দুটো আখ দে। বউয়ের বুদ্ধি শুনে আখে সোনালি রং করে বিক্রি করে বেশ লাভ হচ্ছে। উফ, বউ তো নয়, যেন বুদ্ধির ভান্ডার। মনের সুখে একটা গান করি গো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কিরে মিসকে, এসব কি বিক্রি করছিস? কেমন জানি চকচক করছে। মামু গো মামু, খুবই সিক্রেট জিনিস, সোনার আখ গো, সোনার আখ। নিবে নাকি বলো বলো, স্বর্ণকারের দোকানে বিক্রি করে কোটিপতি হয়ে যাবে। বলিস কি, আমি কোটিপতি হয়ে যাব রে? ওরে মিসকে, তোর সোনার আখ আর বাইরে বিক্রি করার দরকার নেই। দে দে, সব আখ আমাকে দিয়ে যা, সব দাম আমি তোকে মিটিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ মামু, নাও নাও। বউ, ও বউ, কোথায় তুমি? কি গো, বাড়িতে ফিরে এসেছো? ও মা, তোমার পুরো ঠেলা গাড়ি তো ফাঁকা, সব আগ ফুরিয়ে গেছে। আরে বউ, ফুরিয়ে যাবে না মানে? যে খাসা বুদ্ধি শিখিয়ে দিয়েছো না, পুরো জাক্কাস। বনের সব পশুরা লোভে পড়ে সব রং করা নকল সোনার আগগুলো কিনে নিয়েছে। চলো গো চলো, এই খুশিতে একটা ডান্স করি। এই মনটা করে ইউরু ইউরু, বুকটা করে দুরু দুরু, নকল সোনার আগ যখন বিক্রি হয় রে, আকাশে উড়াল দিয়া জামুরে তোরে লইয়া, বাজে বল তাক দুমা দুমু দুমুরে। হয়েছে বউ হয়েছে, নাচানাচি হয়েছে। বনবাসীদের যা ঠকানো ঠকিয়েছি, একবার যদি টের পেয়ে যায় তবে আমাদের চরম কেলাবে বউ। এর আগেই ব্যাগ প্যাক গুছিয়ে চলো এই বন থেকে কেটে পড়ি। আমাদের এখন অনেক টাকা, টাকায় সিনিমিনি খেলে গো। হ্যাঁ হ্যাঁ, চলো সব গুছিয়ে নিতে হবে। স্বর্ণকার দাদা, ও স্বর্ণকার দাদা, দেখুন তো এই সোনার আখ দিয়ে আমি কতগুলো গহনা বানাতে পারবো। সোনার আখ? ওরে বাবা, সোনা দিয়ে জিনিস বানানোর অভিজ্ঞতা আমার 20 বছরের। এই 20 বছরে তো শুনিনি সোনার আখ হয়। কোথায় দেখি দেখি সোনার আখটা দেখি। স্বর্ণকার দাদা, আমারও সোনার আখগুলো কিনে নিন। আমার সোনার আখ বেশি, আমার আখগুলো আগে কিনে নিন। আরে তোমরা হইচই করো না, হইচই করো না, শান্ত হও শান্ত হও। এই আখ সোনার নয়। যে সোনার আখ বলে তোমাদের কাছে বিক্রি করেছে সে তোমাদের ঠকিয়েছে। কাবিনী, আমরা বিশ্বাস করি না। এতগুলো টাকা দিয়ে আমরা সোনার আখ কিনেছি, কিছুতেই নকল হতে পারে না। আমি হলাম স্বর্ণকার, সোনা চেনাই আমার কাজ। তোমরা সবাই আখগুলো ফেলে দাও, এগুলো নকল। আহা, আমাদের বোকা বানাচ্ছিস তাই না? আমরা এই সোনার আখগুলো ফেলে দিব, আর তুই টুক করে আখগুলো কুড়িয়ে নিয়ে আসবি তাই না? আরে আমার কথা তোদের বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া, এখনই প্রমাণ দেখাচ্ছি। কি আমার সোনার আখ এমন নরমাল হয়ে গেল? কি হলো, এবার তো বিশ্বাস করছো আমার কথা? আমি হলাম স্বর্ণকার কিং কং,
আমার গায়ের রং কালা হতে পারে, কিন্তু সোনা চিনতে আমার ভুল হয় না। ওই মিসকে আমাদের টাকা নিয়ে ঠকিয়েছে। চলো সবাই চলো, মিসকের বাড়িতে চলো। ঠিক ঠিক, এই আগ দিয়ে ঠকিয়েছে না, এই আগ দিয়ে ওকে পিটিয়ে সোজা করব। চলো সবাই চলো। ও বউ, ভালো করে ঘরে তালা দাও। এই বাড়িতে আমাদের আর ফেরা হবে না। আমরা এবার থেকে শহরে থাকবো আর আরামায়েশে দিন কাটাবো। হ্যাঁ ঠিক ঠিক। এই তো বাটপার মিসকে পেয়েছি। ওরে বাবা, এরা সবাই আমার বাড়িতে। বেটা মিসকে, তুই আমাদের ঠকিয়েছিস। রং করা আগ সোনার আগ বলে বচিয়ে দিয়েছিস, তাই না? আজ তোকে ছাড়বো না রে। এই আগ দিয়ে আগ পেটা করবো তোকে। ওগো পালাও, আমাদের সব পাশ হয়ে গেছি। বনবাসী আমাদের হাতে নাগালি পেলে আমাদের রাগ পেটা করবে। পালাও গো পালাও। এই ধর ধর ধর, ওই বাটপারদের ধর। ওরে বাবা রে বাবা, বেঁচে থাকলে আর এমন অসৎ কাজ করব না। এমন দাবরানি খাওয়ার চাইতে সৎভাবে উপার্জন করে খাওয়া অনেক ভালো। ওরে বাবা রে বাবা। এই থাম তোরা, থাম থাম বলছি। তোদের আগ পেটা করবো রে, থাম বলছি, থাম। ঘটক গো, তোমার হাত ধরিয়া কই, এইবার বিয়া না দিলে আমি বনে থাকবার নই। ঘটক গো, ৬২টা পাত্রে দেখাইলাম ঘুরিয়া ফিরিয়া, তবুও তো বজ্জাত বেটা করলি না তুই বিয়া। ভাগ্নে রে, তোর ভাগ্যে পাত্রী নাই। এবার আমার ছাইরা দেরে বাড়ির চইলা যাই। ভাগ্নে রে, ছাড় বেটা ছাড়, আমার হাত ছাড়। তোর পাত্রী আমি আর দেখতে পারবো না। পাত্রী দেখতে দেখতে আমার চোখই নষ্ট হয়ে যাচ্ছে। ইরি মাইরি, ঘটক মামু এরকম করো না। তুমি আমার 4টা না 5টা না একটা মাত্র মামা। তুমি আমার বিয়ে না দিলে কে দিবে শুনি? বাঘ মামু, আমি বিয়ে করব। এই, থাম বেটা থাম, ভাগ্নে থাম। তোর আমি এটাই লাস্ট ঘটকালি করব। পছন্দ হলে বিয়ে করবি, না হলে আমার কোনো দোষ নেই। বাঘ মামু, ন্যাংরা হোক, কোরা হোক, কানা হোক, টেরা হোক, যাই হোক না কেন, পাত্রী হলেই হবে। আমার বউ চাই মানে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল রেডি থাকবি কিন্তু। তোকে নিয়ে পাত্রী দেখতে যাব। ইরি মাইরি, বাঘ মামু কাল কেন? আমি তো আজ থেকেই রেডি। বেটা চুপ কর বেটা, তোকে আজ আমি রেডি হতে বলিনি। বিয়ে বিয়ে করে লজ্জা শরমের মাথা খেয়েছিস। এখন শর্ত বাপু, আরো পাত্রী দেখতে যেতে হবে। এরি মাইরি, বাঘ মামু যাও যাও, আমি কাল পাত্রী দেখতে যাওয়ার প্রস্তুতি নেই। ইরি মাইরি, বাঘ মামু দেখো দেখো, কালা ল্যাংরা খোড়ায় একটাও না, ফুটফুটে পাত্রীকে আমার সামনে নিয়ে এসেছে। মামু, এই পাত্রীকে আমি বিয়ে করতে চাই। ওরে ভাগ্নে, দয়া করে মুখটা বন্ধ কর, বন্ধ কর। রূপ দেখে ভুলে যাস না, গুণও দেখতে হবে, গুণও। ইরি মাইরি, বাঘ মামু রাখো তোমার গুণ। বউ না পেলে দরকার হলে আমি কাজ করব, তাও আমার এই মেয়েকেই চাই। এ কি ঘটক সাহেব, আপনারা কি ফুসুর খুসুর গুজুর গুজুর করছেন? মেয়ে আমাদের পছন্দ হয়নি? ইরি মাইরি, হবু শাশুড়ি মা হয়নি মানে আলবাত হয়েছে। আপনার মেয়েকেই তো আমি বিয়ে করতে চাই। দেখ, এই ভাগ্নেকে নিয়ে আর পারি না। বেটা বিয়ের পাগলাই এক লাইন বেশি বেশি বলছে। আসলে রেশমা দিদি, মেয়েকে তো আমাদের বেশ পছন্দ হয়েছে, কিন্তু কিছু প্রশ্ন ছিল। আরে ঘটক বাঘ, যা ইচ্ছে তাই প্রশ্ন করো, নো প্রবলেম। তা মা শেফা, তুমি কি কি রান্না করতে পারো? মামু কি কি মানে? সব পারি সব। আচ্ছা আচ্ছা, বেশ ভালো ভালো। তা কি কি রান্না করতে পারো? কয়েকটা রান্নার নাম বলো তো শুনি। ডিম ভাজি, আলু ভর্তা, ভাত। এ রে, আমার মেয়ে তো রান্নার রহ পারেনি, কি আর বলবে। ইরি মাইরি, বাঘ মামু কিসব প্রশ্ন করছো? তুমি শুধু আমাদের বিয়েটা দাও, তারপর সব দেখে নিব আমি। বাপ রে বাপ, হবু জামাই বাবাজির জন্য মেয়েটা আমার বেঁচে গেল। এই রান্নার জন্য যে কত শত বিয়ে ভাঙলো তা কে জানে। না না, ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে আগে ছেলের ঘাড়ে চাপিয়ে দেই।
ঘটক সাহেব, মিচকে বাবা ঠিকই বলেছে। মিচকে বাবা যখন রাজি, আজই তাহলে বিয়ের কাজ ডিসমিস হয়ে যাক। কি বলো মিচকে বাবা? ইরি মাইরি, হবু শাশুড়ি মা, আজই কেন, এখনই বিয়ের কাজ ডিসমিস হয়ে যাক। মামু চলো কাজী অফিসে। ওরে ভাগ্নে শোন, আমার কথা শোন, বিয়ের কাজে এত তাড়াহুড়া করতে নেই। ওরে ভাগ্নে,